আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি, তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি। তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা, অসভ্যতা, অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায়। যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে হেফাজতে ইসলাম, তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত 2013, 21 এবং 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদের এবং সকল পঙ্গুত্ব বরণকারী আহতদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীবৃন্দ, আমরা সর্বপ্রথম 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক ইমানি আন্দোলনে অকাতরে জীবন দানকারী হেফাজতের বীর শহীদানদেরকে স্মরণ করছি, যাদের বুকের রক্তের উপর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পাটাতন তৈরি হয়েছিল। সেই শাপলা চত্বরের বীর শহীদানদের রক্ত ভেজা রক্ত স্নাতে বাংলার মাটিতে আবার 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা দেশের স্বাধীনতা এবং আধিপত্যবাদ বিরোধীর সংগ্রামে মোদী এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে শাহাদাত বরণ করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25 জন নেতাকর্মী। এই সকল শাহাদাতের রক্তের উপর তৈরি হয়েছিল 24-এর গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত। তাই আমরা দেখেছি 2024 সালের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গোটা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে, প্রতিটি রাজপথে এদেশের ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ যেই প্রতিরোধ ব্যূহ তৈরি করেছিল, সেই প্রতিরোধ দুর্গের সামনে ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সেই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য দেখেছি যে গোটা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমার ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বারুদের ঝাঁজে গোটা পরিবেশ যখন ঝাঁঝালো হয়েছিল, সেই ঝাঁঝালো বারুদের পরিবেশে রক্ত ভেজা রাজপথে দাঁড়িয়ে প্রতিটি নামাজের সময়ে আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিয়ে জামাতে নামাজ কায়েম করে বাংলাদেশের আগামীর গতিপথ তারা তৈরি করে দিয়েছে। 24-এর সেই শাহাদাতের রক্তের উপর তৈরি মঞ্চে 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মসনদে বসেছে। আজ 1 বছর পূর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের। দীর্ঘ 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি, উৎসাহ জুগিয়েছি। দেশ এবং জাতির পক্ষে, তৌহিদি জনতার পক্ষে ভূমিকা পালন করবার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি। যখনই আমরা দেখেছি সরকার কোনো ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে, জাতির অভিভাবক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারকে সৎ পরামর্শ দিয়েছে, সতর্ক করে তাদের পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করবার
করবার চেষ্টা করেছে। আমরা দেখেছি যখন নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা এদেশের পারিবারিক বন্ধনকে, এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করবার নীল নকশা নিয়ে তারা মাঠে নেমেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ বিগত ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণ করবার বার্তা দিয়েছে। আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহু আকবারের আজানের আওয়াজ দিয়ে, আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি, তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি। তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা, অসভ্যতা, অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায়। যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে হেফাজতে ইসলাম, তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত ৩রা মের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আলটিমেটামের সময়ের মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহভাগ মামলা প্রত্যাহার করেছেন। এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই, এটাকেও আমরা একটা শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করতে চাই। সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন, দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। আমাদের আখেরি পয়গাম 2024 সালের জুলাই বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে, পবিত্র করা হয়েছে। আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন, তাহলে রাজপথে আমাদের রক্ত মারিয়ে আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে। আমরা যে রক্ত দিয়ে ধোলাইখালের স্বৈরাচারের ভাস্কর্যকে প্রতিহত করেছি, মসজিদের নগর ঢাকার ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা আবার রাজপথে নামবো, আবার কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আজান দিবেন, সে আজানে আমরা সাড়া দিয়ে জামাতে শরীক হওয়ার জন্য গোটা বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকব। সকল শহীদানদের শাহাদাত কবুল এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, এবার আপনাদের